জার্মানি বনাম ইকুয়েডর এই ম্যাচটার বিশ্লেষণ করার আগে আমার একটা কথা আছে, সেটা হচ্ছে যে আমি যেহেতু কন্টেন্ট বানাই, আর্জেন্টিনাকে ভালো বলি, ব্রাজিলকে ভালো বলি, নেদারল্যান্ড স্পেনকে ভালো বলি। তো একজন জার্মান ফ্যান আছেন, জার্মান ভাই আছেন যারা ডাইহার্ড জার্মান ফ্যান, হয়তো মনে করেন আমি মনে হয় ডাইহার্ড না। ওনারা এসে আমাকে খুব গালিগালাজ করেন, কয় তুই বুঝছি তুই কেমন জার্মান ফ্যান। তারপরে একজন লেখে যে হচ্ছে যে তুই জার্মানি হইলে তুই অমুক দলকে নিয়ে কথা বলতিস না। ভাই, আমরা ব্রাজিল আর্জেন্টিনা করি না তো, আমরা জার্মানি করি। জার্মান ফ্যানরা তো কাউকে দেখা দেখি মানে কোনো কিছু করে না। কেউ কিছু বললো বলে আমরা বলবো, আমাদের রেকর্ড আমাদের হয়ে কথা বললে। সো আমি জার্মান ফ্যান বলে আর্জেন্টিনা ভালো বলতে পারবো না, ব্রাজিলে ভালো বলতে পারবো না, এই মানসিকতা থেকে ভাই আপনাদের বেরোতে হবে, আপনাকেও বেরোতে হবে। কারণ জার্মান ফ্যান কখনোই কারো দেখা দেখি কোনো কথা বলে না, কোনো কিছু করে না। যা কথা বলার আমাদের এই লোগো কথা বলে, আমাদের এই স্টারগুলো কথা বলে। সো জার্মান ফ্যানদের কারোর সাথে তর্ক করার দরকার নেই। আমি আজকে ক্লিয়ার করে দিলাম, আমি জার্মান ফ্যান, সারা জীবন জার্মান ফ্যান বেঁচে থাকা অবস্থায় জার্মান ফ্যান থাকবো। কিন্তু আমি ভালোকে ভালো, খারাপকে খারাপ বলবো, কারণ আমি কন্টেন্ট বানাই, আমাকে এটা বলতেই হবে, সত্য সত্যই বলতে হবে। যাও, জার্মান ইকুয়েডর ম্যাচ নিয়ে আমার কোনো আশা নেই। এই কথা শুনে অনেকে ভয় পেয়ে গেছেন, চমকে গেছেন। আশা নেই বলতে এটাই যে জিতলেও আমার সমস্যা নেই, হারলেও আমার সমস্যা নেই, কারণ আমি গ্রুপ পর্বে পার হয়েছি। মানুষ বলতেছিল 18-22 তো পারতে পারো না, এবার দেখো আমরা এবার পার হয়েছি, এবং পার হয়ে কতটা ভয়ানক হইতে পারি সেটা নিয়ে আমার আশা আছে। এখন জার্মানি ইকুয়েডর ম্যাচটা কেমন হবে? জার্মানির ইকুয়েডর ম্যাচটা যদি আমি এভাবে বিশ্লেষণ করি, সেটা হচ্ছে যে ইকুয়েডর আইভরি কোস্টের সাথে হেরে গেছে, গোল করতে পারে নাই। কুরাসাওয়ের সাথে 0-0 ড্র করছে, গোল করতে পারে নাই। আজকের ম্যাচে তারা জিতুক আর না জিতুক একটা গোল করতে হবে অ্যাটলিস্ট, না হলে বাড়ি গিয়ে কিন্তু মনে করেন বইয়ের পিটানি খাবে, ফেডারেশনের পিটানি খাবে, জনগণের পিটানি খাবে। গোল ওদের করতেই হবে। তো গোল করার জন্য থাকবে মরিয়া, আর এই গোল করা মরিয়া যারা যেসব দল জার্মানির বিপক্ষে খেলতে আসে তাদেরকে জার্মানি এমন ভরা ভরে, মানে গোল করার জন্য মরিয়া হইলেন আপনি জার্মানির কাছে গোল খাবেন। আপনি জার্মানিকে আটকাইতে হলে আপনাকে মাথাতে আটকাইতে হবে, মরিয়া হইতে পারবেন না। মরিয়া হইলে গোল খাবেন, যত বেশি মরিয়া তত বেশি গোল। যাই হোক, এটা হচ্ছে আমার দেখার অভিজ্ঞতা থেকে বলতেছি। এই ম্যাচটা কেমন হবে দেখেন, ইকুয়েডর হচ্ছে যে একটা শারীরিক সক্ষমতার দল। এদের শুধু শক্তির জায়গা একটাই, সেটা হচ্ছে ফিজিক্যালি ভালো। আর 2 নম্বর হচ্ছে সেট পিসে মাঝে মাঝে ভয়ঙ্কর হয়ে ওঠে, কিন্তু ডিফেন্সটা সবসময় একই ধাঁচে খেলতে পারে না, মাঝে মাঝে ভেঙে পড়ে। হ্যাঁ, মাঝে 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 সলিডিটি হারায়। আর মিডফিল্ডের নিয়ন্ত্রণটা জার্মানি নিতে দেবে না, কারণ জার্মানিরা আর্জেন্টিনা ব্রাজিল এই সব টাইপের দলরা হচ্ছে মিডফিল্ডে কখনো নিয়ন্ত্রণ নিতে দেয় না। যদি মিডফিল্ডে নিয়ন্ত্রণ নিতে না দেয়, তাহলে একটা সময় গিয়ে হবে কি, ইকুয়েডর ভুল করার চান্স ক্রিয়েট করবে বা বেশি শক্তির ইয়ে করবে। তো ওইসব জায়গাগুলোতে ম্যাচটা খুব একটা ভালো দেখাবে না, আজকে ম্যাচটা খুব সুন্দর দেখাবে না। যদি ইকুয়েডর এই ম্যাচটাকে যদি নর্মালি নাই যে না, ম্যাচটা ম্যাচের মতন আমরা খেলতে হবে, জিততে হবে, তাহলে ইকুয়েডরের ভালো একটা চান্সেস থাকবে। কিন্তু জার্মানির মতো দলের সঙ্গে আপনি যদি মনে করেন যে আমাকে যে কোনো মুহূর্তে মূল্যে জিততে হবে এবং গোল করতে হবে, তাহলে আপনি ভুলটা করে ফেলবেন। দেখেন, এই ম্যাচে খুব বেশি জার্মান রোটেশন হবে বলে আমার মনে হয় না, কারণ নাগাজম্যান মানে যাদেরকে দিয়ে সাব করান, যাদেরকে দিয়ে ম্যাচ জেতান, তাদেরকে তিনি রেখেই দেবেন, তাদেরকে তিনি শেষেই নামাবেন। কিন্তু এই যে উইনিং মেন্টালিটি, এটা ভাঙবেন না, এটা ভাঙতে চাইবেন না, এবং এটা ভাঙতে না চাওয়াটা আমি মনে করি বেটার। সো খুব বেশি রোটেশন হবে না, যা রোটেশন হবে হয়তো শেষের দিকে হতে পারে। তো এই জন্য বলতেছি, এই ম্যাচটায় জার্মানির পরীক্ষাটা হচ্ছে যে জার্মানি কতটুকু নিজে থেকে বিল্ড আপ করে নিতে পারতেছে। নিকো স্লটারব্যাক নাই, নিকো স্লটারব্যাকের জায়গায় কে আসছেন, তা আসতেছেন, রুডিগার আসতেছেন কিনা, রম আসতেছেন কিনা, তারপরে হচ্ছে যে মালয়েশিয়াও আসতেছে কিনা, তারপরে যে অ্যান্টন আসতেছে কিনা, কে আসবে, এই ব্যাপারগুলো নিয়ে অনেকটা পরীক্ষা নিরীক্ষা কাটাছেড়া এগুলো হতে পারে। তারপরে হয়তো আমার মনে হয় যে প্র্যাকটিস সেশন এগুলো নিয়ে কথাবার্তা হয়েছে। তো জার্মানি রাউন্ড অফ 32-তে কেমন করবে এইটারই পরীক্ষা হবে আজকে। রাউন্ড অফ 32-তে কেমন জার্মানকে আমরা দেখবো আজকের ম্যাচে, সেটা বোঝা যাবে। এই জন্য বলতেছি, জার্মান ফ্যান যারা আছেন ভাই, আমরা জার্মান করি মন দিয়ে, বুক দিয়ে, হৃদয় দিয়ে। আমাদের কে কি বললো এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই তো। আমরা আমরা আমাদের আমাদের লিগেসি কন্টিনিউ করছি, ক্যারি করতেছি। শুধুমাত্র আমাদের 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 দেখলেই মানুষ ভয় পাই, জার্মান শুনলেই ভয় পাই। জার্মানের সাথে খেলা না পড়ুক এই জন্য দোয়া করতে দেখছি ভাই আমি। এই জন্য বলতেছি যে ব্রাজিল আর্জেন্টিনা কে কি বললো এটা নিয়ে মাথা খারাপ করবেন না। আমরা জার্মান ফ্যান, আমরা ভাই ভাই, আমরা সবসময় একসাথেই আছি, একসাথে থাকবো। আর আমার এই চ্যানেল, আমি আল্লাহ যতদিন বাঁচা রাখবে, হায়াত রাখবে ইনশাআল্লাহ, আমি সারা জীবন জার্মান হয়েই থাকবো। জার্মান হচ্ছে আমার হৃদয়। বাংলাদেশ যদি বিশ্বকাপ খেলতো, বাংলাদেশ সাপোর্ট করতাম। বাংলাদেশের পরে যদি কোনো দলকে যদি আমি জান দিয়ে সাপোর্ট করি, সেটা হচ্ছে জার্মানি। সেই জন্য এইটা নিয়ে ভাববেন না, এটা নিয়ে আর কোনো ভুলভাল চিন্তা করবেন না, কোনো কমেন্টস আশা করি এই কারণে করবেন না। আর জার্মানির এই রেজাল্টটা
আমার কাছে মনে হয় কোনো প্রেডিকশন করবো না, তবে আমার কাছে মনে হয় কেমন উন্নতি করতেছে স্লটা ব্যাকের জায়গায় আমরা আসলে কি করতে পারতেছি এইসব ব্যাপার নিয়ে এটা আমরা ম্যাচটা দেখবো। আর জার্মান ফ্যান যারা আছেন তারা আসলে মানে কি চিন্তা করতেছেন যে রাউন্ড অফ 32-তে আমাদের পারফরমেন্স কেমন হবে, নাগেসম্যান কি কি চিন্তা করতেছেন, মানে আপনাদের কি চিন্তা হয় যে না রাউন্ড অফ 32 থেকে আমরা কেমন ধরনের ফুটবল খেলবো। আশা করি এই বিষয়গুলো আপনারা কমেন্ট সেকশনে লিখবেন। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।